মাত্র 3টি উপকরণ দিয়ে ভ্যাকসিন ছাড়াই আপনার মুরগিকে 12 মাস সুস্থ রাখুন, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যে মাত্র 3টি উপাদান দিয়ে আপনার দেশি মুরগি বলেন, সোনালী মুরগি বলেন, সব মুরগিকে আপনি সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মুরগি পালন করেন। আমরা চাই মুরগিকে সুস্থ রাখতে, যাতে মুরগি অসুস্থ না হয়, কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায়। আর সবচেয়ে বেশি অসুস্থ হয় এই শীতের মধ্যে। আমরা চাইলে মাত্র 3টি উপকরণ দিয়ে আমাদের দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি ইনশাআল্লাহ। তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি একটা কমেন্ট করবেন। আর কমেন্ট করার জন্য কোনো কিছু খুঁজে না পেলে অবশ্যই আপনি বলে যাবেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ইনশাআল্লাহ। আর এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। আমাদের মুরগিগুলো সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদেরকে প্রাকৃতিক ঔষধ সেবন করাতে হবে। অর্থাৎ প্রাকৃতিক ভাবে যদি আপনি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন, তবেই আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। আপনাকে কোনো প্রকার ভ্যাকসিন করতে হবে না। সত্যি কথা বলতে, আমি যে মুরগিগুলো পালি, আমার একটা মুরগিকেও আমি ভ্যাকসিন করাইনি। আলহামদুলিল্লাহ, আমার একটা মুরগিও মরে যায় না। কারণ হচ্ছে আমি প্রাকৃতিক ভাবে ছোট বাচ্চা থেকেই আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করাই। তো কিভাবে ভ্যাকসিন করাই, সেই ভ্যাকসিন করার একটা পদ্ধতি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমাদের ভিডিওতে আমরা বলে থাকি, তারপরেও আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে এক একটা পদ্ধতি আমরা শিখিয়ে থাকি। তো আজকে যেই পদ্ধতিটা শিখাবো, মাত্র 3টা উপকরণ দিয়ে আপনার মুরগিগুলোকে আপনারা প্রাকৃতিক ভাবে ভ্যাকসিন করাতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে যে উপকরণটি নেবেন সেটা হচ্ছে পেয়ারা পাতা। পেয়ারা পাতার মধ্যে এমন অ্যান্টিবায়োটিক, এমন উপাদান রয়েছে যে পেয়ারা পাতা আপনার মুরগির চুনা পায়খানা রোধ করবে। অর্থাৎ মুরগির চুনা পায়খানা, এই পেয়ারা পাতার রস যদি মুরগি খায় তাহলে মুরগির চুনা পায়খানা করবে না, এটা ভালো হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে উপকরণটি নেবেন সেটা হচ্ছে নিম পাতা। হ্যাঁ, নিম পাতা কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। নিম পাতার মধ্যে রয়েছে এমন অ্যান্টিবায়োটিক উপাদান যার কারণে মুরগিকে সুস্থ রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের মধ্যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই, আমার মুরগিগুলোর মধ্যে উকুনে ভরে গেছে, শরীরের মধ্যে উকুনে ভরে গেছে, কি করব? আমরা সব সময় বলি আপনারা এই নিম পাতা খাওয়ান। নিম পাতা রস যদি মুরগিকে খাওয়ান, তাহলে আপনার মুরগির শরীরের মধ্যে কোনো প্রকার কোনো উকুন পোকামাকড় থাকবে না ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় যে উপাদানটি নেবেন সেটি হচ্ছে আদা। হ্যাঁ, আদা এমন একটি উপাদান, আদার রস যদি মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে আপনার মুরগির কোনো দিন ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। এই ঠান্ডা লাগা, জ্বর থেকে রোধ করবে এই আদা। আপনারা এখন কিভাবে খাওয়াবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা নিম পাতা, পেয়ারা পাতা, এই 2টা পাতা একসাথে অল্প পানি দিয়ে আপনারা গরম করবেন, অর্থাৎ জাল করবেন। জাল করার পরে যখন এই নিম পাতা এবং পেয়ারা পাতার রসটা পানির সাথে মিক্স হয়ে যাবে, আপনারা নামিয়ে এটা ছেঁকে সুন্দর করে শুধু পানিটা নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, আদা বাটা, অর্থাৎ আদাটা আগে থেকে বেটে রাখবেন, আদা বাটার সাথে মিক্স করবেন। মিক্স করে আপনারা এই পানিটাকে, অর্থাৎ এই 3টা মিক্স করে যেই পানিটা হলো, এই পানিটাকে, এই প্রাকৃতিক ঔষধটাকে আপনারা মুরগিকে খাওয়াবেন। মুরগির পাত্রের মধ্যে দিয়ে দিতে পারেন, সেইভাবে খাবে। আর না হয় আপনারা বিভিন্ন ভাবে ড্রপ দিয়ে অথবা স্যালাইন দিয়ে, যে কোনো ভাবে আপনারা মুরগিগুলোকে 3-4 ড্রপ করে 3-4 ফোঁটা করে আপনারা মুরগিকে খাওয়াবেন ইনশাআল্লাহ। তো এরকম যদি আপনারা কন্টিনিউ প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3 বার খাওয়াইতে পারেন, আপনার মুরগি আর ভ্যাকসিন করা লাগবে না ইনশাআল্লাহ। যেটা আমি করেছি, আমি আমার মুরগিগুলোকে করে সুস্থ রাখতে পেরেছি, আপনারাও এটা করেন ইনশাআল্লাহ। আপনার মুরগি ভ্যাকসিন লাগবে না, আপনার মুরগি প্রাকৃতিক ভাবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম তথ্যমূলক, ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ।